আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসছি তোমাদের সামনে পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 4-এ যে অঙ্কগুলো, কাজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। এবং এখানে আমাদের প্রথমে বলেছে কতে যে ইউ একটা সেট, মানে একটা সেটের নাম হচ্ছে ইউ, এটাকে আমরা মাঝে মাঝে ইউনিভার্সাল সেটও বলি, ঠিক আছে, জেনারেল ম্যাথে আমরা শিখে আসছি। তার মানে এটা তোমার হচ্ছে ইউ হতে পারে, পি হতে পারে, যাই হতে পারে, বাট এখানে ইউ দ্বারাই প্রকাশ করছে যে ইউ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার সেট হচ্ছে ইউ হলে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। তাহলে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে হয় তার মানে আমাকে সরাসরি মান প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে মানগুলো যদি প্রকাশ করতে হয় দেখো এইভাবে, এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে হচ্ছে আমাকে প্রথমে চিন্তা করতে হবে। এখানে বলছে যে প্রথম সেটটা হচ্ছে এ, প্রথম সেটের নাম হচ্ছে এ। এই সেটটা কেমন হবে? এক্স এর ভ্যালু এক্স সাচ দ্যাট, এই যে তোমার হচ্ছে ডট ডট যে দুইটা চিহ্ন দেখতেছো এটা মানে সাচ দ্যাট, তার মানে হচ্ছে এক্স সাচ দ্যাট মানে এক্স এমন হবে যে তোমার এক্স বিলংস টু, এটাকে বলা হচ্ছে বিলংস টু সাইন, এই যে ই এর মতন যেটা দেখতেছো এটা হচ্ছে কি বিলংস টু, ঠিক আছে। যেমন হচ্ছে ইউ বিলংস টু ইউর ফ্যামিলি, ঠিক আছে, সেরকম এই এক্স এর মানগুলা বিলংস টু ইউ, ঠিক আছে। যেমন এক্স এর মানগুলো আসলে কোথায় আছে? এই যে ইউ এর মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু কোনগুলো আমি জানি না। আর এটার জন্য একটা শর্ত বলে দিছে, ঠিক আছে। শর্তটা কি বলেছে আমরা হচ্ছে একটু দেখি। এই দেখো, এই যে 5x মানে x কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে সেটা অবশ্যই 37 থেকে বড় হতে হবে। কন্ডিশনটা কি? x কে আমি যতবারই 5 দিয়ে গুণ করব সেটা 37 থেকে বড়ই হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটার জন্য একটু দেখি অঙ্কগুলো কেমন হতে পারে। দেখো বন্ধুরা, এখানে দেখো আমাদের হচ্ছে এক্স এর মানগুলো যেহেতু বলেছিল যে সবগুলো কি ইউ এর মধ্যে, ঠিক আছে, সেই ইউ এর মানগুলো হচ্ছে কত ছিল? 1 থেকে 10 পর্যন্ত। তার মানে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা মান আমি এক্স এর জন্য ব্যবহার করব। কিন্তু এ সেটের জন্য যে শর্তটা ছিল সেই শর্তটা হচ্ছে কি বলতো, যে তোমার হচ্ছে যে সকল সংখ্যার 5 গুণ 37 থেকে কি হবে বলতো ভাইয়া? বড় হবে। 5 গুণটা কি হবে? 37 অপেক্ষা কি হবে? বড় হবে। সেইগুলোই হচ্ছে এ সেটের সদস্য। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এক এক করে মান বসাবো। যেমন হচ্ছে দেখো 5x যেহেতু বলছিল, তাহলে x এর মান যদি 1 হয় তাহলে 5 ইন্টু 1 করলে কত হয়? শুধু 5, যেটা 37 থেকে কি বলতো ছোট, বড় না। এই যে বড় চিহ্ন দিয়ে কাটা মানে কি বলতো? বড় নয়। তার মানে এখানে তোমার হচ্ছে আমরা এই পর্যন্ত যখন মান আসলাম ততক্ষণ পর্যন্ত দেখলাম যে একটাও কিন্তু বড় হচ্ছে না। কিন্তু যে নিচের তিনটা মান, খেয়াল করার ব্যাপারটা, যে নিচের তিনটা মান, যেমন হচ্ছে যখন তুমি 8 বসাচ্ছ 5 8 40 হয়ে যাচ্ছে, 9 বসালে 45, 10 বসালে 50, এগুলো কিন্তু সবগুলোই 37 থেকে বড় হয়ে গেছে। তার মানে আসলে আমাদের হচ্ছে মানগুলো নেওয়া যাবে কোনগুলো বলো তো? আমি তো এই 40 মান কি নিব না, এটা তো শর্ত, তোমার শর্তগুলা, ঠিক আছে। কিন্তু আমরা নিব কি বলতো? এক্স এর মানগুলা, যে এক্স এর যে মানগুলো আমি বসাচ্ছিলাম, যার জন্য তোমার হচ্ছে এ সেটটা হচ্ছে। তাহলে এ সেটের মানগুলো তাহলে কি হবে বলতো? তোমার হচ্ছে এই যে দেখো তোমার 8, মানে এক্স এর মান 8 হতে পারে, তাহলে 8 এর সদস্য। তারপরে 9 হতে পারে, যেগুলো কন্ডিশন ফিল আপ করতেছে, এক্স এর যে মানগুলা কন্ডিশনটা ফিল আপ করতেছে। তারপরে কি বলতো? 10ও হচ্ছে সদস্য। তাহলে এই দেখো এই তিনটাই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেটের সদস্য। আর কাঙ্ক্ষিত সেটটা হবে কি বলতো? এ সেট 8 9 এবং 10 দ্বারা গঠিত সেট। আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্ক যেটা বলেছে যে তোমার হচ্ছে এইখানে তোমার এটা বলেছে বি সেট, আর এই সেটটারও তোমার হচ্ছে এক্স সাচ দ্যাট, মানে এক্স এর ভ্যালুগুলো আসলে কার মধ্যে এক্সিস্ট করে, যে এক্স এর ভ্যালুগুলো তোমার হচ্ছে বিলংস টু ইউ। তার মানে ইউ এর যে আমাদের হচ্ছে ইউনিভার্সাল যে সেটটা ছিল 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে ইউ। ওকে, তাহলে এই ইউ এরই সদস্য তোমার হচ্ছে আবারও এক্স, এবং বলে দিছে যে একটা শর্ত বলে দিছে, সেই শর্তটা হচ্ছে কি, যে এক্স কে যতবারই আমি 5-এর সাথে যোগ করব, বি সেটের জন্য শুধুমাত্র কিন্তু এই কন্ডিশনটা, যে এক্স এর সাথে যতবার আমি 5 যোগ করব ততবার যেন এটা 12 থেকে ছোট হয়, ঠিক আছে। এক্স এর মানগুলা বি সেটের মধ্যে এমন মানগুলোই বসাবো যেগুলোর সাথে আমি 5 যোগ করলে সেগুলো কত? 12 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা 1 থেকেই শুরু করব, তাহলে 1 থেকে 10 পর্যন্ত ইউ এর যে মানগুলো ছিল 1 থেকে 10 পর্যন্ত আমরা হচ্ছে বসানো শুরু করব, ঠিক আছে। তারপর দেখো তোমার হচ্ছে প্রথমে 5-এর সাথে 1 যোগ করবো, দেখে এটা হয়েছে কত? 6। তার মানে আমার প্রথম কন্ডিশনটা ফিল আপ করছে, দ্বিতীয় জন্য ফিল আপ করছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই পর্যন্ত কি সবগুলোই আমার কন্ডিশনটা ফিল আপ করছে। নিচের এই 4টা আমাদের কথা মেনে চলে নাই, বি যেভাবে ছিল সেইভাবে কিন্তু তোমার হচ্ছে বাকিগুলা চলে নাই,
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে আমাদের বি সেটটা তাহলে কি হবে, যারা যারা কন্ডিশন ফিল আপ করছে, এই যে 6 7 8 না, কন্ডিশন ফিল আপ করছে কে 1 2, এগুলোই তো সদস্য তোমার হচ্ছে এক্স এর মানগুলো তো ইউ এর মধ্যে, ঠিক আছে। তাহলে এই 1 2 3 4 5 6 পর্যন্ত হচ্ছে আমার শর্ত মেনেছে, তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্তই হবে হচ্ছে আমাদের নির্ণেয় বি সেটের উপাদান সংখ্যা এবং হচ্ছে নির্ণেয় বি সেটটা। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এক্স এর মানগুলো আবারও ইউ এর মধ্যে আছে, কিন্তু এখন আমাদের কন্ডিশনটা কি বলে দিছে যে সেটা তোমার হচ্ছে যদি আমি এক্সটাকে মানে তোমার হচ্ছে এই সি সেটের যে উপাদান সংখ্যা আছে এগুলাকে যদি আমি হচ্ছে 2 গুণ করি, এগুলোর সাথে যদি 2 গুণ করি তাহলে সেগুলো যেন অবশ্যই 6 থেকে বড় হয় এবং 17 থেকে ছোট হয়। তার মানে সি এর যতগুলো উপাদান সংখ্যা আছে সবগুলাই তাহলে কি হবে বলো তো, তোমার হচ্ছে 2 গুণ করলে 6 থেকে বড় হয়ে যাবে, কিন্তু সেগুলো যেন 17 থেকে ছোট হয়। আচ্ছা, তাহলে আমরা এক এক করে তোমার হচ্ছে মানগুলো বসানো শুরু করবো 1 থেকে 10 পর্যন্ত, কারণ এক্স এর মানগুলো তো ইউ এর মধ্যে আছে, ইউ এর মধ্যে ছিলই তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথম তিনটা কিন্তু আমার কন্ডিশন ফিল আপ করে নাই। দেখো তোমার হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, মানে একের সাথে আসলে 2 গুণ করছি নর্মালি, যেমন হচ্ছে যেহেতু দ্বিগুণ, তার মানে এইগুলোই হচ্ছে আমার মানগুলো বসছে। দেখো এগুলো হচ্ছে আমার ইউ এর মানগুলো বসছে, সবগুলোর সাথে 2 গুণ করা হয়েছে। এটা তোমার হচ্ছে দেখো 17 থেকে ছোট কিন্তু 6 থেকে বড় না, 17 থেকে ছোট হয়েছে ঠিকই কিন্তু 6 থেকে কিন্তু বড় হতে পারে নাই। তাহলে সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা নিতে পারলাম না, তাহলে প্রথম তিনটা আমার হচ্ছে বাদ হয়ে গেল। এর পরবর্তী তোমার হচ্ছে নিচের তিনটাও নিচের তিনটা না, 2টা বাদ হচ্ছে, কারণ কেন, এগুলো তোমার হচ্ছে দেখো এই যে তোমার 18 যে সংখ্যাটা, এটা তোমার 6 থেকে বড় হয়েছে ঠিকই, 6 থেকে বড়, প্রথম কন্ডিশন ছিল 6 থেকে বড় হবে, কিন্তু আবার 17 থেকে ছোটও হতে হবে অ্যাট এ টাইম, তো 17 থেকে আবার ছোট হয় নাই। তাহলে সেক্ষেত্রে এইগুলোও কি হয়েছে বলো তো, বাদ চলে গেছে। আমাদের কিন্তু এখানে 2টা কন্ডিশনই ফিল আপ করার কথা, যে দ্বিগুণ করলে 6 থেকে বড় হবে কিন্তু 17 থেকে ছোট হবে অ্যাট এ টাইম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মানগুলো কি কি আসলো বলো তো, এই যে এখান থেকে তোমার হচ্ছে এই যে এইটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা বলো তো, এই পাঁচটা হচ্ছে আমার কন্ডিশন ফিল আপ করছে। আর এই 5টা কন্ডিশন ফিল আপ করছে কারা কারা, এই যে তোমার হচ্ছে 4 5 6 7 ইউ এর উপাদান সংখ্যার মধ্যে এই যে এখানে তোমার এই 4টা উপাদান এমন আছে যারা তোমার হচ্ছে সি এর কন্ডিশনগুলো ফিল আপ করছে, তার মানে ওরা সি তে এন্টার করতে পারবে, ঠিক আছে। এটা হলো কি 4 5 6 7 8 8, ঠিক আছে। তাহলে এই 5টা, তার মানে যে 4 5 6 7 8, ঠিক আছে, এই 5টা নিয়ে গঠিত সেটই হবে হচ্ছে নির্ণেয় সি সেট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন যেতে পারবো আমাদের হচ্ছে 4 নম্বর অঙ্কটা, শেষ অঙ্ক 4 নম্বর অঙ্কটা। তো 4 নম্বর অঙ্কেও দেখো তোমার হচ্ছে এখানে আবারও এক্স বিলংস টু ইউ বলে দিছে, আর এখানে শর্ত বলে দিছে কি, যে তোমার হচ্ছে বর্গ করলে প্রতিবার যেন সেটা 37 মানে 37 থেকে ছোট হয়, ঠিক আছে। তার মানে এক্স এর যে মানগুলা এই যে ইউ এর মধ্যে আছে, ঠিক আছে, ইউ এর উপাদান সংখ্যার, ঠিক আছে, তার প্রত্যেকটা তোমার হচ্ছে যে উপাদান সংখ্যাগুলো আছে এইগুলাকে যদি আমি বর্গ করি সেগুলো যেন তোমার হচ্ছে 37 থেকে অবশ্যই যেন ছোট হয়, তাহলে সেগুলো ডি সেটের অন্তর্ভুক্ত হতে পারবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এক এক করে মান নিব, এখানে এই যে 10 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে একবার হচ্ছে 1 কে স্কোয়ার করলে 1 হয়, তার মানে এটাও কন্ডিশন ফিল আপ করছে 37 থেকে ছোট, এই পর্যন্ত এগুলা, কিন্তু নিচের হচ্ছে এই 4টা কিন্তু কন্ডিশন ফিল আপ করা নাই, কারণ 7 কে স্কোয়ার করলে 49 হয়ে যায়, যেটা 37 থেকে কিন্তু মোটেও ছোট না, বড় কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে দেখো নিচের 4টা ব্যতীত তোমার হচ্ছে বাকি যেগুলো কন্ডিশন ফিল আপ করছে, তাহলে কে কে ফিল আপ করছে, 1 ফিল আপ করছে, 2 3 4 5 6 পর্যন্ত হচ্ছে তোমার কন্ডিশনগুলো ফিল আপ করছে, তাহলে ডি সেটের অন্তর্ভুক্ত হতে পারবে এরাই, ঠিক আছে। এগুলো কিন্তু এক্স এর মানগুলো কিন্তু হতে পারবে, কেউ কিন্তু 1 4 9 এগুলো দিয়ে দিও না, ঠিক আছে। 1 2 3 4 5 এবং হচ্ছে 6, তাহলে এইগুলো নিয়ে গঠিত সেটই হবে হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ডি সেটটা। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।